যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন এবং আজকের এই সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে যথাসময়ে মসজিদে উপস্থিত হয়ে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। এখনো এমন অনেক লোক রয়েছে যাদের ইচ্ছা ছিল সঠিক সময়ে মসজিদে উপস্থিত হয়ে খুতবা শোনার, কিন্তু হয়তো কোনো দুনিয়াবি ব্যস্ততার কারণে অথবা অসুস্থতার কারণে যথাসময়ে মসজিদে উপস্থিত হতে পারে নাই। আবার এমন এক শ্রেণীর লোক আছে হতভাগা, যাদের কোনো ব্যস্ততাও নাই, অসুস্থতাও নাই, শুধুমাত্র অলসতার কারণে, অবহেলার কারণে সঠিক সময়ে মসজিদে উপস্থিত হতে পারেনি। কিন্তু তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আরো বেশি বেশি তার শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমরা আমাদের জীবন পরিচালনার সকল কার্যক্রম সম্পর্কে শিক্ষা অর্জন করতে পারি, সঠিক পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারি, যার অনুসরণ করলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই লাভবান হব। সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর দরুদ পাঠ করে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে আজকে এই জুমার সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি, আল্লাহ তাআলার ভয়। আসলে মূলত যত খতিব আছেন, বক্তা আছেন, প্রায় সকলেই আলোচনা শুরুতেই তাকওয়া সম্পর্কিত কিছু আয়াত তেলাওয়াত করেন, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন কোনো বিষয়ে নসিহত করতেন, যে কোনো বিষয়ে নসিহত করার আগে তিনি একটা নসিহত সবসময় করতেন, সেটি হচ্ছে কি? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ভয় করো। আসলে তাকওয়ার আয়াতটা আমরা রেগুলার খুতবায়, মাহফিলে, বিভিন্ন দার্সে শুনতে শুনতে অভ্যস্ত, কিন্তু এই তাকওয়াটা আসলে কি জিনিস, কি কারণে তাকওয়ার এত গুরুত্ব, এগুলো আমরা অনেকেই কিন্তু সেইভাবে অনুধাবন করি না বা করার চেষ্টা করি না, যার কারণে আমাদের মাধ্যমে ইদানিং পাপ কাজগুলো বেশি সংগঠিত হচ্ছে। আমাদের যদি তাকওয়া ঠিক থাকতো, আল্লাহ তাআলাকে যদি যথাসাধ্যভাবে ভয় করতাম, তাহলে কি পাপ কাজগুলো আমাদের দ্বারা হতো না, হলেও আস্তে আস্তে কমে যেত বা বন্ধ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, যথাসাধ্যভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হয়ে তোমরা কি করো না? মৃত্যুবরণ করো না। এই আয়াতে গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা আমাদের জন্য রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। শুধু আমানুত্তাকুল্লাহ বলেই আল্লাহ তাআলা এখানে শেষ করেন নাই, বলেছেন হাক্কা তুকাতি। এটা এই কারণেই যে আমরা এখানে যতজন মুসল্লি আছি, এখন যদি আমি প্রশ্ন করি আমরা কে কে আল্লাহ তাআলাকে ভয় করি, হাত তোলেন তো। আমরা সবাই কিন্তু হাত তুলবো। অথবা এখানে যদি আরো 4-5 হাজার বেশি মানুষ থাকতো, বা 50,000, 1 লক্ষ মানুষ, সেখানেও যদি আমরা জিজ্ঞেস করি যে আমরা কে কে আল্লাহ তাআলাকে ভয় করি, আমরা সকলেই হাত তুলবো, কেউ বাকি থাকবো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এই ভয় আমরা সবাই করি। যে নামাজ পড়ে না, যে পর্দা করে না, গান বাজনায় লিপ্ত থাকে, সেও বলে কি আল্লাহ তাআলাকে ভয় করি। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলছেন হাক্কা তুকাতি, যথাসাধ্যভাবে আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করতে হবে। শুধু মুখে বলি আল্লাহ তাআলাকে ভয় করি আর কার্যকলাপের মাধ্যমে কিছুই বোঝা যায় না, তাহলে ওই ভয় করার কোনো দাম নাই। ওই রকম ভয় করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন হাক্কা
তুকাতি, ভয় করার মতো ভয় করতে হবে, সত্যিকারের ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে আল্লাহ তাআলা আয়াতের শুরুতে সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। যারা ঈমানদার তারা মুসলিম কিনা? মুসলিম না হলে কি ঈমানদার হওয়া যায়? তো ঈমানদারদেরকে সতর্ক করে আবার লাস্টে বলছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলেই যে আমরা মৃত্যু পর্যন্ত মুসলিম থাকতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। মুসলিম হিসেবে যে আমরা মৃত্যুবরণ করতে পারবো এর গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তখনই আমরা মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারবো যখন আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করব, সত্যিকারের ভয় করব, তখনই আমরা মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারবো, অন্যথায় না। মুখে বলি আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু বাড়ির যতজন সদস্য আছে তারা ঠিকভাবে সালাত আদায় করে না, শুধু নিজে মসজিদে আসি। মুখে বলি আল্লাহ তাআলাকে ভয় করি, ফজরের সময় ঘুম থেকে উঠতে পারি না মসজিদে আসার জন্য। মুখে বলি আল্লাহ তাআলাকে ভয় করি, বাসায় গান বাজনা টিভি সিরিয়াল সব চলতেছে, টেলিভিশনে মহিলারা মগ্ন হয়ে আছে। মুখে বলি আল্লাহ তাআলাকে ভয় করি, আমার সন্তান সন্ততিদেরকে আমি ইসলাম সম্পর্কে কোনো শিক্ষাই দিচ্ছি না। মুখে বলি আল্লাহ তাআলাকে ভয় করি, গান বাজনা না শুনলে আমার ঘুম আসে না। এইরকম ভয় করলে আমরা কি করতে পারবো না? মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারবো না। তারপরে আল্লাহ তাআলার যে ভয় আমরা দাবি করি, বিভিন্ন বিপদ আপদে এই ভয় আমাদের উল্টিয়ে যায়। যারা ব্যবসায়ী আছি তারা যদি কোনো কারণে লস হয়ে যায়, আল্লাহ তাআলা যদি আমাদেরকে পরীক্ষা করার জন্য কোনো বিপদে ফেলেন, বিপদের সম্মুখীন যখন আমরা হই তখন আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করতে পারি না। বিভিন্ন বিপদ আপদে আমরা বিভিন্ন এনজিওর দ্বারস্থ হই, সুদে কিভাবে টাকা নেওয়া যায় সেই চিন্তা করি। যেভাবেই হোক বিপদ থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি, সেই পন্থাটা ইসলামিক হোক বা অন ইসলামিক হোক সেটা আমরা ভেবে চিন্তে দেখি না। অধিকাংশ মুসল্লি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারপরেও আমাদের বিভিন্ন এনজিওর সাথে সম্পর্ক রয়েছে। আমরা আজকে মুসলমান জাতি, আমাদের সমাজে প্রত্যেকটা মানুষই সপ্তাহের একটা দিনের জন্য চিন্তিত থাকি যে ওই দিন আমাদের কিস্তি দিতে হবে। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা কি করছেন? সুদের বিরুদ্ধে আমাদেরকে কি, সুদ হারাম না? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আল্লাহ তাআলা কি করেন? সংকুচিত করে দেন। আর সাদকাকে কি করেন? বৃদ্ধি করেন। কিন্তু আমরা সাদকার দিকে নাই, সবাই সুদের দিকে রয়েছি। এই সুদের এত ভয়াবহতা, আমাদের মুসলিম সমাজের প্রত্যেকটা মানুষের উচিত হবে যে এমন কোন মানুষ যদি আমাদের কাছে আসে যার সাথে সুদের সম্পর্ক রয়েছে তাকে ঘৃণা করা, তাই করা না? কিন্তু এখন এনজিওর যখন কিস্তি নেওয়ার জন্য আমাদের বাড়িতে আসে, আমরা কি করি? তাকে আরো সম্মান বেশি করি, কারণ তাদের কাছ থেকে আমরা টাকা নিয়েছি। তাকে ঘৃণা করার বদলে তাদেরকে আমরা বেশি সম্মান করি। এনজিওর যারা মালিক আছে, ম্যানেজার আছে, যারা কিস্তি তুলে বেলায়, তাদের আলাদা একটা মর্যাদা সমাজে আমরা দেখতে পাই। কিন্তু অথচ উচিত ছিল যে তারা যখন রাস্তাতে হেঁটে যাবে আমরা ঘৃণায় তাদের দেখে যেন থুতু ফেলি, এরকম হওয়া আমাদের উচিত ছিল। কিন্তু কি হয়ে যাচ্ছে? সবই আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করে, যদি কেউ আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে তাহলে আল্লাহ তাআলাই তার উত্তরণের পথ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে কোনো বিপদের সম্মুখীন হয়ে আমি কোনো হারাম পন্থা অবলম্বন না করে আল্লাহ তাআলাকে যদি ভয় করি, আল্লাহ তাআলার উপর যদি ভরসা রাখি, অবশ্যই সেই বিপদ থেকে আমাদেরকে উত্তোলন করবেন কে? আল্লাহ তাআলা। এই কথা আমি বলি নাই, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত। এই কোরআনটা কি? আল্লাহ তাআলার কোন সৃষ্টি এই কোরআন কিন্তু না। এই কোরআন হচ্ছে কি? আল্লাহ তাআলার সিফাত বা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা হচ্ছে এই কোরআন। আমরা অনেক আসমানী গ্রন্থের নাম শুনেছি, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা, এগুলো নাম শুনি নাই? এক একজন নবী রাসূলের কাছে এক একটা গ্রন্থ অবতীর্ণ হয়েছে। কিন্তু এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যে গ্রন্থগুলো ওগুলোর সাথে কোনো মিল নাই। ওগুলো আল্লাহ তাআলার ওহী, কোরআনও আল্লাহ তাআলার ওহী, কিন্তু ওই ওহীর সাথে এই ওহীর কোনো মিল নাই।
আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন সেগুলো ওহী। এই কথাটা একটু মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন ইসলামী শরীয়তের সম্পর্কে, ইসলামী শরীয়তের যত বিধিবিধান আমরা হাদিসের মধ্যে পাই সবই কি ওহী। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মন গড়া কোনো কথা বলেন না, যা তার উপর ওহী করা হয় তাই তিনি বলেন। সুতরাং আমরা বুঝতে পারি যে এই হাদিসগুলো কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত ওহী। এই যে বুখারী, মুসলিম যে সহিহ হাদিস গ্রন্থগুলো আছে, যত হাদিস গ্রন্থের সহিহ হাদিসগুলো আছে, এগুলো আল্লাহ তাআলার ওহী, কোন মানুষের কথা কিন্তু এগুলোর মধ্যে নাই। ঠিক এগুলো যেমন ওহী, ওই তাওরাত, জাবর, ইনজিল ওগুলোও কি এই বুখারী মুসলিমের মতো এই রকম ওহী ছিল। সরাসরি এই কোরআনুল কারীমের মতো আল্লাহ তাআলার বাণী কিন্তু সেগুলো না। এই জন্য কোরআনের একটি আলাদা মর্যাদা রয়েছে। কারণ আল্লাহ তাআলা যেমন সম্মানিত, তার কথাও কি তেমন সম্মানিত। কোরআনকে অবহেলা করার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমরা কোরআন অবহেলা করার কারণে আমরা নিজেরাই বিশ্ব দরবারে অবহেলিত হয়ে গিয়েছি। আজকে মুসলিমরা সব থেকে বেশি অসহায়। কি কারণে অসহায়? আমাদের পূর্বপুরুষরা যেরকম সম্মানিত ছিল, তারা যে রকম সাহসী ছিল, তাদের ইতিহাস যদি আমরা দেখি, তারা কোরআন এবং সুন্নাহ কিভাবে ফলো করেছেন, ইসলামকে কিভাবে তারা ধারণ করেছেন, আর আমাদের অবস্থাটা কি হয়ে গিয়েছে। আজকে অমুসলিমদের অনুসরণ করলে আমরা নিজেকে স্মার্ট মনে করে থাকি। টাকনির নিচে কাপড় পরলে আমাদের নিজেদেরকে কি মনে হয়? স্মার্ট মনে হয়। মুখে বলি আল্লাহ তাআলাকে ভয় করি, মুখে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু রাস্তাতে হাঁটতে দেখা যায় কাপড়টা টাকনোর নিচে। মুখে বলি রাসূলের জন্য জীবন দিয়ে দিব, ফেসবুকে পোস্ট দিয়ে আমরা কত রাসূলের প্রতি ভালোবাসা দেখাই, কিন্তু চুল কাটার স্টাইল দেখলে বোঝা যায় যে আসলে সে কাকে ভালোবাসে। কোন ইহুদি নাসারা, কোন দেশের খেলোয়াড়কে সে ভালোবাসে, এগুলো তার শরীর, চালচলন, চুলের সাইজ দেখলে বোঝা যায়। কিন্তু মুখে কি বলি আমরা? আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। তো যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, এটা মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে? হয়তো আমাদেরকে কিছু ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু বিশ্বাস রাখতেই হবে যে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, কোরআনুল কারীমে যেহেতু আছে, এটা হবেই হবে। এই ভরসা করে যদি আমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন কি, যে কেউ যদি আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিনই তার উত্তরণের পথ খুঁজে দিবেন, উত্তরণের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আয়াতে বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তার ধারণা অতীত উৎস হতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আজকে বিপদে পড়েছি, এই বিপদে যদি আমি ধৈর্য ধারণ না করে হারাম পথে চলে যাই, তাহলে এগুলো কিছুই আমি পাবো না। আর যদি আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করে, তার উপর ভরসা করি, তাকে ভয় করে কোনো হারাম কাজে না যাই, কিছুদিন নিজে কষ্ট করি, তারপরেও হারাম কোনো কাজে যদি হারাম কোনো পন্থা অবলম্বন না করি, তাহলে এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তরণ করবেন, এবং আমি ধারণাও করি নাই, কল্পনাও করি নাই এমন একটি উৎস হতে তিনি আমাকে রিজিক দান করবেন, সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এরকম ধৈর্য আমরা কয়জনে ধরি? আরেকটা আয়াত যদি দেখি, সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। যে হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন? ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে মনে ভাববো, হায় হায়, ন্যায় অন্যায় তো আমরা সকলেই বুঝি, ন্যায় অন্যায়ের পার্থক্য কে করতে পারবো না বলেন তো? সবাই করতে পারি না? চোখের সামনে কোনো কাজ হতে দেখলেই বোঝা যায় যে এটা ন্যায় নাকি অন্যায়। কিন্তু আসলেও কি আমাদের ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি আছে? ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি যদি থাকতো, তাহলে আমাদের দেশে এত অন্যায়, এত জুলুম, আমরা এগুলো চোখে দেখতাম না। বিগত সরকারের কাহিনী আমরা জানি, তারা যে কর্মকাণ্ডগুলো করেছে, তার মধ্যে কি মুসলিম বেশি ছিল না অমুসলিম বেশি ছিল? অনেক বড় বড় হাজী সাহেব ছিল না? কিন্তু ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি কি তাদের মধ্যে ছিল? যেহেতু তারা বিতাড়িত হয়ে গেছে, তাদের দিয়ে উদাহরণ দিলাম। বর্তমানে আমাদের মধ্যে আমরা যে যে কর্মক্ষেত্রে রয়েছি, আমাদের সকলেরই কি ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি আছে? অনেক মাদ্রাসা শিক্ষক আমার মতো অনেক মসজিদের দায়িত্ব গ্রহণ করার পরেও কি অনেক অনিয়ম আমাদের দ্বারা হয়ে যায়। কি জন্য হয়ে যায়? যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় না করার কারণে।
ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি এটা কোনো সাধারণ শক্তি না। যে শক্তি ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর, যে শক্তি ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর, যে তারা যখন বিচারক থাকতেন তাদের সন্তানও যদি আসামির কাঠগড়ায় দাঁড়াতো তাদের অবস্থাও খারাপ হয়ে যেত, যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি থেকে আমার বিন্দু মাত্র নিস্তার নাই। কেননা বিচারকের আসনে যে আছেন সে তো ন্যায় অন্যায়ের পার্থক্য ভালোভাবেই বুঝেন এবং সেই অনুযায়ী তিনি বিচার করবেন। আর আজকের জামানায় আমি যদি আসামি হই আর বিচারকের কাঠগড়ায় মামা চাচার দরকার নাই, শুধু এলাকার একজন যদি থাকে তাইলে মনে মনে একটু সাহস আসা শুরু হয়ে যায় যে আমার পরিচিতই তো, কি আর হবে। এগুলো কি জন্য? আজকে হাজার হাজার কুখ্যাত আসামি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে আর কত নিরীহ মানুষ জেলে বন্দী অবস্থায় রয়েছে। এগুলো কি কারণে? ন্যায় অন্যায়ের সঠিক প্রয়োগ না থাকার কারণে, বিচারকরা ন্যায় অন্যায়ের পার্থক্য না বোঝার কারণে। আমরা যদি ন্যায় অন্যায়ের পার্থক্য ঠিকভাবে বুঝতাম তাহলে আমাদের এত পুলিশ, এত আদালত, কোনো কিছুর বিচার সালিশের দরকার হতো না। আমরা নিজেরাই নিজেদের জায়গা থেকে ঠিক থাকতাম। কিন্তু ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝি না কি জন্য? আল্লাহ তাআলাকে ভয় করি না, এর জন্য আল্লাহ তাআলা ওটা বোঝার শক্তি দেন নাই। বিগত সরকারের আমলে যারা দেশের বাহিরে টাকা পাচার করেছে তারা কি শিক্ষিত কম ছিল? কিন্তু ন্যায় অন্যায়ের পার্থক্য তারা বুঝে নাই। ন্যায় অন্যায়ের পার্থক্য নির্ণয় করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন নাই। কি জন্য? তারা আল্লাহ তাআলাকে ভয় করে নাই, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা তারা হতে পারে নাই। আবার কিছু মানুষ আছে মানে চোখের সামনে অভাব থাকা অবস্থায় কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও সেখান থেকে সে নিতে রাজি না। দরকার হলে আরো কয়েকদিন না খেয়ে থাকবে, তারপরেও এই অন্যায়ের মধ্যে সে জড়াবে না। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি তাকে দান করেছেন। এই জন্য আমরা যদি ন্যায় অন্যায়ের পার্থক্য করতে চাই যথাসাধ্যভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় যে না করে সে সবকিছুই করতে পারে। তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দান করবেন এবং কি তোমাদের দোষ ত্রুটি তোমাদের থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমাদের অপরাধগুলো আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে দিবেন। ওয়ায়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ বড়ই অনুগ্রহশীল এবং মঙ্গলময় দয়ালু। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করা ছাড়া আর কোনো সুযোগ নাই। কিন্তু আমরা মুখে বলি আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু আসলে আল্লাহ তাআলাকে ভয় করি না। যদি ভয় করতাম আমাদের অবস্থা আরো উন্নত থাকতো। একটা আয়াত যদি দেখি সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন যদি কোনো একটা অঞ্চলের কোন জনপদের মানুষ আল্লাহ তাআলার প্রতি কি করত? ঈমান আনতো। ঈমান কেমন আনা? আমাদের মতো মুখে বলে যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি ঈমান আনছি এরকম না। প্রকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জনপদের মানুষগুলো যদি প্রকৃত পক্ষে আমার উপর ঈমান আনতো, ওয়াত্তাকাউ, এবং ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বারাকাকে উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন অঞ্চলের মানুষ যদি যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করে এবং ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি করবেন? আসমান এবং জমিনের বারাকাকে উন্মুক্ত করে দিবেন। আসমানের বারাকা কি আমরা জানি, জমিনের বারাকা কি আমরা জানি। আসমান এবং জমিনের বারাকা যদি আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেন আমাদের আর কিছু দরকার আছে? কিন্তু বর্তমানে দেখা যায় ধান শুকা দিলেই বৃষ্টি শুরু হয়ে যায়। এটাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা, কিন্তু আমাদের জন্য একটা কষ্টদায়ক কিনা? যে সময় বৃষ্টি দরকার বৃষ্টি পাই না, যে সময় রোদ দরকার সে সময় বৃষ্টির অভাব হয় না। এগুলো কি কারণে হয়? আর আল্লাহ তাআলা যদি আমাদের উপর সন্তুষ্ট থাকতেন তাহলে আসমান থেকে যখন যা দরকার তাই পেতাম এবং জমিন থেকে যখন যা দরকার তাই পেতাম। এগুলো পাই না কি জন্য? আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে, তাকে ভয় না করার কারণে। আর একটা হাদিস যদি আমরা দেখি সহিহ মুসলিমের আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই দুনিয়াটা হচ্ছে কি? মধুর এবং সবুজ। মধুর বলতে এখানে কি আকর্ষণীয় বোঝানো হয়েছে, মিষ্টি অর্থাৎ ভালো লাগে। আর সবুজ বলতে প্রাকৃতিক সৌন্দর্য বোঝানো হয়েছে।
দুনিয়াকে আমরা সকলেই ভালোবাসি কিনা? এত সুন্দর, বিশেষ করে যাদের অভাব অনটন নাই, আমরা কি দুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করলে আমাদের ভালো লাগে, তারপরে আরো কত কিছু উপভোগের জিনিস রয়েছে। তারপর বলছে আল্লাহু মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন, আর আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দেখবেন যে তোমরা কি করো, কেমন আমল করো। তারপর বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, যে সুতরাং তোমরা কি করো, ফাত্তাকুদ দুনিয়া, এই দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, এবং মহিলাদেরকে ভয় করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতুম বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কেননা বানি ইসরায়েলের মধ্যে যত ফিতনা সংগঠিত হয়েছিল, সর্বপ্রথম ফিতনা হয়েছিল নারী কেন্দ্রিক। অর্থাৎ এখানে আমাদেরকে দুটা বিষয়ে বেশি সতর্ক থাকতে বলেছেন, একটা হচ্ছে কি দুনিয়া এবং নারী। নারীদেরকে ভয় করা বলতে এমন না যে বাসায় যত মহিলা সদস্য রয়েছে তাদের দেখে ভয় পেয়ে আমরা দূরে দূরে চলবো, তা না। নারীদেরকে ভয় করা বলতে নারীর ফিতনা থেকে ভয় করতে বলা হয়েছে, এবং দুনিয়ার ভয় বলতে দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়া কেন্দ্রিক যত ফিতনা আছে সেগুলো থেকে ভয় করার কথা বলা হয়েছে। আজকে যদি আমরা গ্রামগঞ্জে যাই, দেখা যায় যে একই বাড়িতে বাস করে 5 ভাই, 4 ভাই, 2 ভাই, কেউ কারোর সাথে কথা বলে না, কারোর সাথে কারো সম্পর্ক নাই, এবং কেউ কাউকে একা পেলে মেরে ফেলবে, এরকম একটা অবস্থানে আমাদের অধিকাংশ গ্রামের মানুষ এরা এরকম অবস্থানে রয়েছে যে চাচা যদি ভাতিজাকে একা পায় তাহলে শেষ, এক ভাই আরেক ভাইকে যদি সুযোগ মতো পায় মেরে ফেলবে, এরকম একটা অবস্থান। তারপরে কেউ কারোর সাথে কথা বলে না, এক ভাইয়ের বউ আরেক ভাইয়ের বউকে দেখতে পারে না। কি জন্য? এই দুনিয়ার লোভের জন্য। এই দুনিয়ার এই স্বল্প কিছু জায়গা সম্পত্তির লোভে আমরা ভাইয়েরা যুদ্ধে জড়িয়ে গিয়েছি। এক এলাকা আরেক এলাকা নিয়ে এলাকার বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত, বিভিন্ন সময় বিভিন্ন খবর পাওয়া যায়। এক ভাই আরেক ভাইকে খুন করে ফেলে, কত একটা অবস্থা। কি বিষয় নিয়ে? তুচ্ছ কয়েক ডিসিমাল জায়গাও না, শুধুমাত্র হাঁটার জায়গা, হয়তো 2-3 হাত জায়গা দরকার শুধু রাস্তার জন্য, এইটুকুর বিবাদের কারণে একজন আরেকজনকে কি করে, মেরে ফেলে। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, শুধুমাত্র গাছে থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাই ছোট ভাইকে মেরে ফেলেছে। এগুলো কি? দুনিয়ার লোভ লালসা। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো। দুনিয়ার কোন বিষয়ের প্রতি আমাদের লোভ রাখা যাবে না। আমাদের জীবনে চলার জন্য যতটুকু দরকার, আমরা যেন আখিরাতে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর দুনিয়াতে যা দরকার, যতটুকু দরকার ততটুকু হালাল ভাবে আমি যতটুকু প্রাপ্য ততটুকু পেলেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। হারাম ভাবে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের করা যাবে না, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আর ওয়াত্তাকুন নিসা, নারীদের সম্পর্কে কেন সতর্ক করেছেন? আজকে আমরা দেখতে পাই ফেসবুকে খুব দিনদার, এমনিতেও মসজিদে আসে, ভালো, সমাজেও সে ভদ্র হিসেবে পরিচিত, কিন্তু ঠিকই মোবাইলে তার সাথে বেগানা নারীদের সম্পর্ক রয়েছে। তাদের সাথে রাতের বেলা একটু চ্যাটিং না করলে ঘুম আসে না, একটু কথা না বললে ভালো লাগে না। এই জামানায় নাকি এরকম একটু হয়েই থাকে। এমনিতে খুব ভদ্র, কিন্তু কলেজে পড়ে, কলেজে গেলে দেখা যায় 2-3 জন মেয়ের সাথে বসে গল্প করতেছে। এটা আবার আমাদের সমাজে এখন একটা স্বাভাবিক বিষয় হিসেবে উপস্থাপন করা হয়, যেটা স্বাভাবিক, এটুকু হয়েই থাকে। আর বিশ্ববিদ্যালয়ে গেলে তো কোনো কথাই নাই। বিশ্ববিদ্যালয়গুলো একরকম বেহায়াপনার একটা, কি বলবো, মানে বেহায়াপনার রাজধানী যদি বলি বিশ্ববিদ্যালয়গুলোকে, ভুল হবে না। তো এইরকম একটা পর্যায়ে আজকে আমাদের ইয়াং জেনারেশন চলে গেছে। এগুলো থেকে যদি আমরা ফিরে না আসি তাহলে কি হবে? আমরা মুখে যতই বলি আল্লাহ তাআলাকে ভয় করি, সেই ভয় কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা জিনার মতো এত নিকৃষ্ট ফাহিশা কাজের কাছেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই যে তোমরা জিনা করো না। অর্থাৎ জিনা করতে যদি না করতো তাহলে আমরা কি করতাম? কথাবার্তা বলতাম, সবই করতাম, শারীরিক সম্পর্ক না করলেই হইতো। আল্লাহ তাআলা তো জিনা করতে না করছে, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা জিনার কাছেও যেও না। অর্থাৎ যে কাজ করলে আমার সম্ভাবনা রয়েছে কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক হওয়ার, সেই কাজটা করাই হারাম। এই পর্যায়ে আমরা যারা ইয়াং জেনারেশন আছি, এরকম যদি সম্ভাবনা থাকে যে মোবাইল ব্যবহার করলেই আমাদের কারোর সাথে সম্পর্ক হয়ে যেতে পারে, বা মোবাইল ব্যবহার করলে আমরা অশ্লীল ভিডিও দেখায় অভ্যস্ত হয়ে যেতে পারি,
তাহলে আমাদের জন্য মোবাইল ব্যবহার করা হারাম। যাদের এরকম সম্ভাবনা রয়েছে যে আমার কাছে যদি মোবাইল থাকে তাহলে আমি হারাম ভিডিও, অশ্লীল ভিডিও, তারপরে নাটকের ভিডিও, তারপরে এই রিলস ভিডিও, অযথা ভিডিও গুলো না দেখে থাকতে পারবো না, এরকম পরিস্থিতি যদি হয় তাহলে মোবাইল ব্যবহার করাও কি আমাদের জন্য হারাম, এটা বুঝতে হবে। কিন্তু আমরা উসুলে দেই যে মোবাইলের মাধ্যমে আমাদের অনেক দাওয়াতি কাজ হয়, আমরা ইসলামিক ভিডিও দেখি, কিন্তু কোনো কোনো সময় গিয়ে আসলে যে কি দেখি তখন আমাদের এগুলো সব আমলগুলোই কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের যাদের নিজেদের খবর আমরা নিজেরা জানি, যে আমরা যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো না মোবাইল ফোন ইউজ করলে হারাম কাজ থেকে, তাদের উচিত হবে বাটন ফোন ইউজ করা। এই বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পক্ষান্তরে আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সেই বিষয়টি হচ্ছে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবো, যে ইসলামী শিক্ষা। এই বিষয়ে না আপনাদের গত সপ্তাহেও আলোচনা হয়েছে আমি শুনেছি, তা আমি একটু ভিন্ন আঙ্গিকে একটু দৃষ্টি আকর্ষণ করবো। যে এতক্ষণ যে আলোচনা করলাম কোরআন এবং হাদিস থেকে, তা আলোচনার মধ্যে এটাও বললাম যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, এটা আল্লাহ তাআলার সৃষ্টির কিছু না। এটা নিয়ে অনেক কথা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে তো কিয়ামতের সব ধ্বংস করে দিবেন, তার সকল সৃষ্টি ধ্বংস করে দিবেন না, কিন্তু এখানে কোরআনও কি তিনি ধ্বংস করবেন, বা কোরআন কি শেষ হয়ে যাবে? না, এটা নিয়ে অনেক কথা রয়েছে। কেননা কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সৃষ্টি না, এটা কোনো মাখলুক না, এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী। এই আল্লাহ তাআলা যেমন সম্মানিত, তার বাণীও সম্মানিত। আর আল্লাহ তাআলার বাণীকে যারা ধারণ করবে, যারা এর বাহক হবে, তারাও কি হবে? সম্মানিত হবে, নাকি অসম্মানিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে এত অসংখ্য ফেরেশতা মণ্ডলী সৃষ্টি করেছেন, সবথেকে সম্মানিত ফেরেশতার নাম কি? জিবরিল আলাইহিস সালাম। তিনি কোরআনের বাহক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তিনি এই কোরআনের বাণী নিয়ে আসতেন। তিনি হচ্ছে সবথেকে বেশি মর্যাদাবান, সবথেকে বেশি সম্মানিত ফেরেশতা। যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সবথেকে সম্মানিত কারা? সম্মানিত নবী এবং রাসূলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে এই কোরআনটা অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি দুনিয়াতে পাঠিয়েছেন, যত উম্মত পাঠিয়েছেন, সবথেকে মর্যাদাবান উম্মত কারা? আমরা এই উম্মতে মুহাম্মাদে যারা রয়েছি, তারাই হচ্ছে সবথেকে মর্যাদাবান। আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে প্রবেশ করব সবার আগে। এর মধ্যে একটা কাহিনী রয়েছে, সংক্ষিপ্তভাবে আলোচনা করি। যে ইহুদি নাসারা, তারাও তো আমাদের আগে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, তারাও তো, তাদের উপরেও নবী রাসূল এসেছে, তারাও আল্লাহ তাআলার হুকুম পালন করতেন। তাদের মধ্যেও কাফের মুশরিক ছিল, কিন্তু নেককার বান্দারাও তো ছিল। তাদের মধ্যে অনেকে জান্নাতে প্রবেশ করবেন, তো তাদের আগে আমরা কেন জান্নাতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতের জন্যই এই জুমার দিনটাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, কিন্তু সকল উম্মতে সেগুলো মেনে নেন নাই। ইহুদিরা কি গ্রহণ করেছিল? ইহুদিদের কথা হচ্ছে যে এত কিছু, আমরা জুমার দিনকে আমাদের শ্রেষ্ঠ দিন হিসাবে গ্রহণ করব না, আমরা শনিবারকে শ্রেষ্ঠ দিন হিসাবে গ্রহণ করব। ইয়াউমুস সাbt, আসহাবাস সাbt বলা হয়। শনিবারেরও কাহিনী আছে, এটা অন্য কাহিনী। মাছ ধরা নিষেধ ছিল, তারপরেও কি মাছ ধরেছিল। এগুলো পরবর্তীতে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়ে আলোচনা হবে। আবার নাসারা, অর্থাৎ বর্তমানে আমরা যারা খ্রিস্টান হিসেবে চিনি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে শ্রেষ্ঠ দিন হিসাবে ঘোষণা করার পর তারা কি বলেছিল? যে আমরা এর মধ্যে নাই, আমরা কি করব? সবকিছু শুরু হয়েছিল যেই দিন, সেই দিনকে আমরা শ্রেষ্ঠ দিন হিসেবে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। রবিবার থেকে শুরু করে শুক্রবারে শেষ দিয়েছেন। তো তাদের যুক্তি ছিল, এই শুরু হয়েছিল যেই দিন, সেই দিনকে আমরা আমাদের শ্রেষ্ঠ দিন হিসাবে গ্রহণ করব। সেই দিনটা হচ্ছে কি? রবিবার। তারা রবিবারকে শ্রেষ্ঠ দিন হিসাবে গ্রহণ করেছে, এবং এখনো ইউরোপ আমেরিকাতে ছুটির দিন কি বারে? রবিবারে রয়েছে। আর পক্ষান্তরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন শ্রেষ্ঠ দিন হিসাবে জুমার দিন ঘোষণা করেছেন, আমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোনো যুক্তি বা অন্য কোনো দাবি উপস্থাপন করা হয় নাই, আমরা সেটাকেই মেনে নিয়েছি। এবং আমাদের কাছে সবথেকে মর্যাদাবান দিন কোনটি? শুক্রবার। সাপ্তাহিক ঈদের দিন আমাদেরকে বলা হয়েছে।
এই জন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সবকিছু ফয়সালা হবে। কিয়ামত হবে কি বারে? শুক্রবারে। আর এই শুক্রবারে সবকিছু যখন ফয়সালা হবে, আমাদের ফয়সালাটাই আগে হবে এবং ইহুদি নাসারা তাদেরকে অপেক্ষায় রাখা হবে যে আগে শুক্রবার শেষ হোক, তারপরে শনিবার, তারপর রবিবার, তারপরে তাদের ফয়সালা হবে। এই জন্য আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আমাদের বিচার কার্য শেষ হবে কি? সবার আগে। আমরা জান্নাতে প্রবেশ করব অন্যান্য সকল জাতির আগে। তো সব জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহাত্ম্য দিয়েছেন কি জন্য? এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্যই, আমাদের জীবন পরিচালনার জন্যই সৃষ্টি করেছেন। আর আমাদের উম্মতের মধ্যে, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা? একটা হাদিস আমরা সকলেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা পেয়ে গেলাম। তাহলে সবথেকে নিকৃষ্ট মানুষ হাদিসের থেকে বিপরীত করলে আমরা পেয়ে যাব। তাহলে আমাদের মধ্যে সবথেকে নিকৃষ্টকে? যে কোরআন পড়তে পারে না, অন্যকে তো পড়াতে পারবেই না, নিজেও পারে না। তাহলে এইরকম নিকৃষ্ট মানুষের সংখ্যা আমাদের সমাজে বেশি না কম? কিন্তু বেশি হলেও আমরা কি কখনো চেষ্টা করেছি যে এই অবস্থা থেকে আমরা যেন একটু উন্নত হতে পারি? আজকে আমাদের অনেকের বয়স 60, 70, 40-এর উপরে হয়ে গিয়েছে। আমরা একজন আরেকজনের সাথে আফসোস করি যে আমরা ছোটবেলায় যদি সুন্দর মাদ্রাসায় শিক্ষার সুযোগ পেতাম তাহলে কোরআন তেলাওয়াত করতে পারতাম। ছোটবেলায় কোরআন শিক্ষার সুযোগ পাই নাই, আমি তো ভালোভাবে কোরআন পড়তে পারি না। এটা আমরা আফসোস করি, অনেকেই করি না? কিন্তু আমার সন্তানও আজকে এসএসসি পাস করে ফেলছে, কলেজে পড়তেছে, ইউনিভার্সিটিতে পড়তেছে, সেও সূরা ফাতিহা ভালোভাবে বলতে পারে না। তাহলে এই আফসোস করাতে আমাদের কিসের আফসোস? এটা শুধু মুখের আফসোস, অন্তরের আফসোস না। অন্তর থেকে মানুষ যদি কোনো বিষয়ে আফসোস করে তাহলে সবসময় চিন্তা করে যে আমি যে বিষয় নিয়ে আফসোস করতেছি আমার পরবর্তী প্রজন্ম যেন এই বিষয় নিয়ে আফসোস না করে। আমি যদি অভাবে আমার দিনটা কাটিয়ে নেই, জীবনের শেষ প্রান্তে গিয়ে চেষ্টা করি যে একটু অভাব দূর করা, যে আমার সন্তান সন্ততি যেন আমার মতো এরকম অভাবে না থাকে। কিন্তু আমাদের মধ্যে হাজার হাজার পিতামাতা রয়েছে যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না বিধায় মনে কষ্ট পাই, কিন্তু আমার সন্তান যেন ঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করি না। আজকে ইসলামী শিক্ষা আমাদের নাই বললেই চলে, যাও আছে সেগুলোও কি অবস্থা খুব নাজেহাল। কি কারণে? আজকে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ঠিক আছে, কিন্তু যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা রয়েছে, হাদিসের শিক্ষা রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি না যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন হাদিসের শিক্ষা নাই সেই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি? অবশ্যই মাদ্রাসাগুলোতে, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা কম। কেন? আমাদের দেশে কি মুসলিম কম? সবাই তো ইসলামকে ভালোবাসি। ইসলামের জন্য ডাক দিলে মাঠে নামতে কারো দেরি হয় না, রাস্তা অবরোধ করতে দেরি হয় না। কিন্তু ইসলামের পথে নিজে পরিচালনা হতে এবং নিজের পরিবারকে ইসলামের পথে পরিচালিত করতে আমাদের খুব সমস্যা। রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য আমরা অনেকেই পাগল দেখতে পাই। যারা ইসলাম কায়েমের কথা বলে চলতেছে তারা সামান্য ভোটের জন্য নিজের ইমানকে কিভাবে বিক্রি করে এটাও আমরা দেখতে পাচ্ছি না? পূজা মণ্ডপে অনেক সময় অনেক কাহিনী দেখতে পেয়েছি, কিন্তু এইবারের মতো এইরকম জঘন্য ঘটনা এর আগে আমি আমার জন্মের পরে কখনো শুনি নাই। আগে ঘটেছে কিনা জানি না, যে রোজা এবং পূজা এটা নাকি দুইটা জিনিস একই মুদ্রার এপিট ওপিট, নাউজুবিল্লাহ। অথচ রোজা হচ্ছে আল্লাহ তাআলা একটা ফরজ বিধান যেটি মানুষ পালন করে জান্নাতের দিকে যায়, আর পূজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করার একটা মাধ্যম। শিরকে আকবার, যেটা করলে একজন নিশ্চিত ভাবে জাহান্নামে চলে যাবে। সেই দুটা জিনিসকে আমরা একই মুদ্রার এপিট ওপিট বলে ঘোষণা করি, তাও আবার নিজেকে ইসলামী দলের একজন প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে, নাউজুবিল্লাহ। এগুলো কি হচ্ছে? ইসলামী শিক্ষা না থাকার কারণে হচ্ছে। ইসলামী নাম আমাদের সকলেরই প্রিয়, কিন্তু ইসলাম কি এটাই আমরা জানি না। সবাই দেখবেন সবকিছু খালি ইসলামীকরণের চেষ্টায় রয়েছে। কি জন্য? নিজেদের মার্কেট ঠিক রাখার জন্য। আজকে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান দেখেন ইসলামী লাইফ ইন্স্যুরেন্স করে রাখছে, অথচ ইন্স্যুরেন্সের মধ্যে ইসলামী নিয়ম নীতি মানার মতো কোনো অপশনই নাই। সেখানে ইসলামী লাইফ ইন্স্যুরেন্স করে সেখানে আবার শরিয়া বোর্ড গঠন করেছে। বিজ্ঞ আলেম ওলামাগণ বলেছেন যে সেই শরিয়া বোর্ডে যে সকল আলেম রয়েছে, হয় তারা ইসলাম সম্পর্কে জানে না, না হয় তারা জানার পরেও নিজের ইনকাম ঠিক রাখার জন্য
ওখানে ভুল সিদ্ধান্ত দিয়ে তারা ইন্স্যুরেন্স পরিচালনা করতেছে। সবকিছুর মধ্যেই ইসলামী নাম লাগালেই যেন আমরা আবেগী জাতিরা কেমন মানে ওটার প্রতি আগ্রহী হয়ে উঠি, কিন্তু আসলে প্রকৃত ইসলাম কি এটা আমরা কেউ ভেবে দেখি না। এর কারণ হচ্ছে প্রকৃত ইসলামই যদি আমরা বুঝতাম, তাহলে যে শিক্ষা প্রতিষ্ঠানে আমার সন্তানকে পড়ালে প্লে নার্সারি থেকে শুরু করে অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রি অর্জন করার পরেও আমার সন্তান সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহা বলতে পারে না, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমার সন্তানকে আমি পড়াইতাম না। আসলে যদি ইসলাম বুঝতাম, তাহলে যে সকল স্কুলে কোরআনের শিক্ষা নাই সেই সকল স্কুলে শিক্ষার্থী পাওয়া যেত না। আসলে যদি আমরা ইসলাম বুঝতাম, তাহলে মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীদের জায়গা দেওয়া যেত না। কিন্তু ইসলামকে আমরা আবেগের জায়গায় রেখে দিয়েছি, কিন্তু পার্থিব জীবনে ইসলামের কোনো অংশ আমাদের মধ্যে নেই। একটা জিনিস চিন্তা করেন, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছোটবেলায় আমার সন্তানকে দিব, একদম বড় হয়ে বড় একজন উচ্চ শিক্ষিত হয়ে যাবে, সে কি হবে? একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে হবে, অথবা বিসি হবে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, যাই হোক না কেন, জজ, ব্যারিস্টার, কিন্তু সে কোরআন পড়তে পারে না। কিন্তু আমরা নিজেকে মুসলিম দাবি করি। এবং সেই রকম শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমাদের সন্তান যেতে না চায়, তাকে প্রহার করে হলেও, মারপিট করে হলেও সেখানে আমরা তাকে যেতে বাধ্য করি, যে না, 8টায় ক্লাস শুরু, তোমাকে যেতেই হবে। 8টার আগে কিভাবে তাকে ঘুম থেকে উঠিয়ে খাওয়িয়ে দেওয়ে ফ্রেশ করে কিভাবে স্কুলে তাকে পৌঁছে দিব, সেটা আমরা ঠিকই পালন করি। কিন্তু ফজরের নামাজের আজান দিলে এই সন্তান যদি সালাত আদায় না করে, কিয়ামতের দিনে এই আদরের সন্তান যে জাহান্নামের আগুনে জ্বলবে, সেই চিন্তা আমরা করি না। কি জন্য করি না? কারণ ইসলামকে ভালোবাসি, কিন্তু ইসলাম তো ওইভাবে জীবনে ধারণ করি নাই। তখন চিন্তা করি না, 8টায় স্কুল, কিছুক্ষণ পরে উঠবে, উঠে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। এখন যদি তাকে জাগিয়ে দেই, তাহলে তার কষ্ট বেশি হয়ে যাবে, স্কুলে ক্লাস টাইমে ঘুম আসবে। চিন্তা করি কিনা একটু ঘুমাক। তারপরে ফজরের আজান শেষ, জামাত শেষ, তার কিছুক্ষণ পরে মসজিদের ইমাম সাহেব মসজিদের মাইক দিয়ে ডাকাডাকি করে যে মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো। গ্রামগঞ্জে এগুলো দেখা যায়, এদিক দিয়ে আছে কিনা জানি না, ডাকে না এরকম। আর আমরা আবেগী মুসলিমরা মনে করি এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, যে মুসলিম সমাজের মাইকে কি করা হচ্ছে? সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য ডাকা হচ্ছে। তা আমরা কি করি? অনেক মা বাবা নিজেরাও নামাজ পড়ি না, কিছুই করি না, মাইকের আওয়াজটা শুনে সন্তানকে এক হাত দিয়ে জাগে দেয়, তাড়াতাড়ি যাও মক্তবে, যাও মক্তবে পড়ে আসো। আর আমরা মনে করি এটা ইসলামের সৌন্দর্য, অথচ বিজ্ঞ আলেম উলামাগণের মতে হচ্ছে এটা মুসলিমদের জন্য একটা লজ্জাজনক বিষয়। যে শিক্ষা ব্যবস্থায় কোরআনের শিক্ষা নাই, সেখানে সন্তানকে আমরা মারপিট দিয়ে হলেও তাকে সেখানে পাঠাই, আর কোরআন শিক্ষার জন্য মুসলিমদের সন্তানদেরকে মাইকে ডেকে ডেকে আনতে হয়, তাও সবাই আসে না। এবং বর্তমানে গ্রাম্য সমাজগুলোতে মসজিদে গেলে তেমন একটা ছাত্রই পাওয়া যায় না মক্তবে, কিছু ছাত্রী শুধু পাওয়া যায়। ছাত্রী কি জন্য পাওয়া যায় সেটারও কাহিনী আছে। কেননা তাদের যখন বিয়ের বয়স হয়, পাত্রপক্ষ দেখতে আসলে কি তারা ইসলামিক মাইন্ডের হোক আর না হোক, একটা জিনিস করে গ্রামগঞ্জে, কি পাত্রীকে একটু কোরআন পড়তে দেয়। যদি পড়তে না পারে বিয়েটা হবে না। এই জন্য কি ছাত্রীর অভাব নাই মক্তবে, যাই হোক কোরআন পড়াটা যেন শিখে, কিন্তু ছাত্র তেমন পাওয়া যায় না। আমি একটা মসজিদে কিছুদিন দায়িত্ব পালন করছি, 3-4 জন ছাত্র আসছে আর 15-20 জন ছাত্রী। এটা হচ্ছে কোরআন শিক্ষা, এইটাই শেষ। সকালবেলায় আসে, তাও আবার অনেক সময় মা বাবা দরখাস্ত নিয়ে আসে, যা আমার সন্তানের কোচিং শুরু হবে 6টায়, ওর একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েন। অর্থাৎ কোরআন হচ্ছে আমাদের কাছে সব থেকে মর্যাদাহীন অবস্থায় রয়েছে। সবকিছু ঠিক রেখে যতটুকু কোরআন পড়তে পারবো ততটুকুই। অথচ আমরা মুসলিম হিসাবে আমাদের উচিত ছিল যে কোরআন ঠিক রেখে অন্য কিছু করতে পারলে করব, না হলে করব না। আজকে আরব কান্ট্রিতে যান, একজন বিমানের পাইলট সেও কোরআনের হাফেজ, একজন ইঞ্জিনিয়ার সেও কোরআনের হাফেজ, একজন লেবারের কাজ করতেছে সেও কোরআন তেলাওয়াত করতেছে। কি জন্য? তারা যাই করুক না কেন, যে যে লাইনেই যাক, সর্বপ্রথম আগে কি শিখে? কোরআন শিখে। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা তো তেমনই ছিল, শিক্ষা জীবন শুরু হতো মক্তব থেকে, কিন্তু এখন সেই অবস্থাটা নাই। কি জন্য নাই? কারণ আমরা শুধু দোষ দিই তো এই রাষ্ট্রের মানুষ, রাষ্ট্রপ্রধান যারা রয়েছে তারা হচ্ছে ইসলামের বিপরীতে চলে, তারা ইসলাম বিরোধী। ইসলাম বিরোধী হওয়ার সুযোগ কে করে দেয়? বর্তমানে প্রাইমারি স্কুলগুলোতে যান, যেখানে আমার সন্তানের শিক্ষা জীবনের ভিত্তি প্রস্তর গড়ে উঠবে, সেখানে একজন
ধর্মীয় শিক্ষক নাই, একজন কোরআন পড়তে পারে এমন শিক্ষক নাই। ধর্মীয় যে সাবজেক্ট আছে সেটা এমন মানুষরা পড়াচ্ছে যারা আলিফ থেকে ইয়া পর্যন্ত ভালোভাবে বলতে পারে না, হয়তো অন্য দিক দিয়ে শিক্ষিত। এমনও প্রাইমারি স্কুল রয়েছে যেখানে ধর্ম বইয়ের যে আরবি উদ্ধৃতিগুলো আছে সেগুলো বাংলা উচ্চারণ দেখে দেখে ছাত্রদেরকে পড়ানো হয়, কেননা সেই শিক্ষকের ক্ষমতা নাই ওই আরবিটা পড়ার। আর সেই প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করি আর মুখে মুখে বলি যে রাষ্ট্র আমাদের ইসলামিক না। আমরা এতজন মুসলিম থাকতে আমরা যদি এখন চিন্তা করি বর্তমানে যে অবস্থা চলতেছে যে প্রাইমারি স্কুলে নাকি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, তা আমরা মুসলিমরা যদি বলি যে পর্যন্ত এই সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিবেন ততদিন পর্যন্ত আমার সন্তান প্রাইমারি স্কুলে যাবে না, তাহলে কয়জন অমুসলিম আছে যাদের সন্তান প্রাইমারি স্কুলে যাবে এবং তাদের দিয়ে প্রাইমারি স্কুল চলবে বলেন তো? আমরা মুসলিমদের সন্তান যদি আমরা নিয়ে চলে আসি সেখানে না পড়াই, প্রাইমারি স্কুল অচল হয়ে যাবে না? তারপর কি সরকার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে বাধ্য থাকবে। যে কি কারণে আমি ছাত্রছাত্রী পাচ্ছি না, যে শিক্ষা ব্যবস্থায় কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, তা না হলে এই প্রতিষ্ঠানে কেউ ভর্তি হবে না। তাহলে তারাও বাধ্য থাকবে কি সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সিলেবাস পরিবর্তন করবে তারা। সেখানে কোরআনের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামগণদের জীবনী দিয়ে তারা সন্তানদেরকে শিক্ষা দিবে। ওই হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে টিম, ওগুলো মুখস্থ করে সন্তানদের, এই নাবালক শিশুদের এই সুন্দর ব্রেনকে তারা আর জাম করবে না। কিন্তু আমরা তো সেগুলো করি না। একটা মাদ্রাসা হলে চিন্তা করে হায় হায় মাদ্রাসায় যদি পরে ইমামতি করে খেতে হবে, কত কিছু করতে হবে, অথচ একজন কোরআনের হাফেজ বিমানের পাইলট পর্যন্ত হতে পারে। শুধু আমরা গুরুত্ব কম দেই বলেই এই অবস্থা। আমরা যদি গুরুত্ব দিতাম ইংলিশের মতো, একই গ্রাম, সেই গ্রামে কেউ আলিফ থেকে ইয়া পর্যন্ত চেনে না, কিন্তু আবার সেই গ্রামে দুই একজন আছে অনর্গল ইংলিশে কথা বলতে পারে, তাহলে কি গ্রামের মানুষ সহজ সরল তাই তারা আরবি পারে না এটা বলা ঠিক হবে? তাহলে ইংলিশ পারলো কিভাবে? ইংলিশকে গুরুত্ব দিচ্ছে এর জন্য পারে, আরবিকে গুরুত্ব দেয় না, প্রয়োজন মনে করে না, এর জন্য পারে না। ইংলিশকে গুরুত্ব দিলে বড় হলেই মোটা অঙ্কের কি কিছুদিন পরেই ইনকাম করা যায়, ভালো একটা পর্যায়ে চলে যাওয়া যায়। কিন্তু আরবিকে গুরুত্ব দিলে, কোরআনকে গুরুত্ব দিলে দুনিয়াতে হয়তো খুব একটা দাম না পাওয়া গেলেও আখিরাতে ঠিকই পাওয়া যাবে। কিন্তু মৃত্যুর পর যদি আমরা সেটা বুঝি তখন লাভ আছে? কোনো লাভ নাই। আগে আমাদেরকে বুঝতে হবে। এই জন্য সকলকে উদারত আহ্বান জানাবো, আমাদের যাদের বয়স বিশেষ করে 50-এর উপরে চলে গেছে, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদেরও বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে অবতীর্ণ করেছেন সর্বপ্রথম আয়াতে ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা যদি কোনো মানুষ চিন্তা করি যে আমাদের বয়স তো পার হয়ে গেছে, এখন আর কি পড়বো, মরার পরে আল্লাহ যদি প্রশ্ন করে তাহলে বলে দিব যে আমরা তো পারি না, শিখি নাই। যদি এই কথা বলি তাহলে শিখি নাই কি জন্য, এর শাস্তিটাই আগে হবে, তারপরে আমি পড়ি নাই সেটা পরে। এই জন্য আমাদের এখনো চেষ্টা করতে হবে, যাদের বয়স শেষ পর্যায়ে চলে গিয়েছে, এখন আমরা চিন্তা করবো আশেপাশে কোনো মাদ্রাসা আছে কিনা, কোন মসজিদের ইমাম সাহেব, তার সাথে কথা বলতে হবে যে আপনারা যেমন ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন, আমরা ঠিকভাবে কোরআন পড়তে পারি না, আমাদেরকেও শিক্ষা দিতে হবে। কিন্তু তাদেরকে যে টাইমে শিক্ষা দেন আমরা ওই রকম সময় বের করতে পারবো না। অনেকে কর্মব্যস্ত মানুষ আছি, ফ্যামিলি পরিচালনা করতে হয়, ইনকাম করতে হয়, সবকিছু ঠিক রেখে মাগরিবের পর বা এশার পর আধা ঘন্টা সময় যদি আমরা বের করি, আর ইমাম সাহেবকে যদি আমরা ধরি যে আমাদেরকে একটু এশার পরে বা মাগরিবের পরে আধা ঘন্টা পড়াবেন, সপ্তাহে 7 দিন সময় না হলেও 3 দিন বা 4 দিন, তাহলে কি আমরা এটুকু সময় বের করতে পারবো না? পারবো, কিন্তু করি না। বিভিন্ন প্রয়োজনে আমরা চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই, কিন্তু এই কোরআন শিখার প্রয়োজনে ইমামের কাছে কয়জন আসি? মসজিদের মাদ্রাসার টিচারদের কাছে কয়জনে যাই? একটা ইংলিশ টিচার কখনো রিল্যাক্স থাকে না, তার কি প্রাইভেট আছে, কেমন প্রাইভেট, সপ্তাহে 3 দিনের বেশি সে পড়াইতে পারে না। আজকে যে টাইমে পড়াবে কালকে ওই টাইমে আরেকজনকে পড়াবে, এবং এই 3 দিন পরেই কত মোটা অঙ্কের বেতন তারা নিয়ে থাকে, তাও কোনো সমস্যা নাই। আর মসজিদের ইমামের কাছে সন্তান যদি কোরআন পড়তে আসে, মাস শেষে 500 টাকা দাবি করলেও কি, আর হুজুর মানুষ কোরআন পড়ে এত টাকা দিয়ে কি করবে? এটা হচ্ছে আমরাই কোরআনকে ছোট করে দেখছি। একজন মুসলিম হিসাবে অনেকের মনে হতে পারে যে আপনি তো হুজুর লাইনের, আপনার এটার পক্ষে বলাটাই স্বাভাবিক। কিন্তু একজন মুসলিম হিসাবে আমার সন্তান ইংলিশ যদি মাসে 3000 টাকা দিয়ে শিখে, ইংলিশের যদি এত দাম আমার কাছে থাকে, তাহলে আমার সন্তানকে যে কোরআন শিখাবে তাকে আমি এমনিতে তো 5-6 হাজার টাকা দেওয়া উচিত, কারণ কোরআনের মর্যাদা আরো বেশি।
কিন্তু আমরাই তো কোরআনকে মর্যাদাহীন করে রেখেছি, যার কারণে আমরাই আসলে মর্যাদাহীন হয়ে গিয়েছি। আজকে বিশ্ব দরবারে আমাদের কোনো দামই নাই, জানোয়ারদের মতো দাম আমাদেরকে দেওয়া হচ্ছে না। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, হাজার হাজার মানুষ মেরে ফেলতেছে, মানে জাতিসংঘ থেকে শুরু করে যত মানবাধিকার কমিশন আছে এরা সবাই খালি নাটক করতেছে, নিন্দা জানাইতেছে, মানে কারোরই ক্ষমতা নাই এটা বন্ধ করার মতো। শুধু অধিবেশন দিতেছে, বিভিন্ন পরিকল্পনা হাতে নিতেছে, শুধু নিন্দা জানাইতেছে, এই পর্যন্তই শেষ। আসলে মনে মনে সবাই খুশি, যার কারণে এটা চলমান রয়েছে। আমেরিকাও এটাকে সাপোর্ট করতেছে, জাতিসংঘের যারা মেন আসনে বসা তাদেরকেও এটা ভালো লাগতেছে। নইলে কয়েকজন খ্রিস্টান মেরে দেখেন তো এটা আর কয়েকদিন চালু রাখা যায় কিনা। হিন্দুদের একটা পূজা মণ্ডপে কেউ হামলা করার সাহস পায় না। পূজা মণ্ডপের কাহিনী আমরা জানি, কুষ্টিয়াতে নাকি 38টা মণ্ডপে যে অসুর রূপে যাকে করা হয়েছে, মানে শয়তান, তাদের দেবতা যাকে কি করবে, দূরীভূত করে দিবে, তাদের থোতার নিচে দাড়ি দেওয়া হয়েছে। কাকে বিকৃত করে? মুসলিমদেরকে বিকৃত করেই তো। এত কিছু হওয়ার পরেও জেলা প্রশাসনের লোক গিয়ে শুধুমাত্র সেই দাড়িটা কাপড় দিয়ে ঢেকে দিছে, আর কেউ না। কাউকে গ্রেপ্তারও করা হয় নাই, এটা নিয়ে আর কোনো কর্মসূচি দেওয়া হয় নাই। আর ওই রকম কোন কাজ অন্য কোন ধর্মকে খাটো করে মুসলিমদেরকেও যদি করতো তাহলে কি হইতো আমরা জানি। এগুলো কি কারণে? আমরা কোরআন থেকে যেমন দূরে সরে গিয়েছি, আল্লাহ তাআলার পথ থেকে যেমন বিচ্যুত হয়ে গিয়েছি, আল্লাহ তাআলাও আমাদেরকে কি করেছেন, ওইভাবে দূরেই সরিয়ে দিয়েছেন। এই জন্য এখনো সময় আছে, আমরা যত কোরআনকে, ইসলামকে গুরুত্ব দিব, আমরা নিজেরা তত গুরুত্বপূর্ণ হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সকল বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই বলে আজকে আলোচনা শেষ করছি। এতক্ষণ যে আলোচনা করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। আলোচনা থেকে যা শিখতে পারলাম, বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।